আমরা যেমন ভারতের কোনো নতজানু হতে পারি না, পাকিস্তানেরও আমরা নতজানু হতে পারি না। তো সেই জায়গা থেকে পুরো ইন্টারিম যেই ব্যবস্থাপনা করেছে, তারা জামাত এবং এনসিপিকে তেলে পুষে বড় করে বিরোধী দলের তারা চেয়েছিল সরকারেই বসিয়ে দিতে, সেটি তারা পারেনি। তবে যেটুকু পেরেছে সেটাও জাতির জন্য যথেষ্ট আশঙ্কাজনক, কারণ এই দুই দল বাংলাদেশের মুক্তিযুদ্ধই মানে না। তারা মনে করে এই মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের ব্যক্তিগত বাপের সম্পত্তি। মুক্তিযুদ্ধের একটা ইতিহাস আছে, একটা ঐতিহ্য আছে, তার মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং তার আমাদের মূল যে স্তম্ভ তা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র। আজকে আপনি দেখুন তো সংসদে যেই চেহারা আপনি দেখছেন, কয়জন আছেন নুসরাতের মতো এইরকমভাবে কথা বলছেন? আপনি চোখ মুখ ঢেকে আপনি কথা বলবেন, আপনি তো পাসপোর্টও করতে পারবেন না ওইভাবে ছবি তুলতে। এইটা যদি বলি এখন আমাকে নাস্তিক বলা হবে যে এইটা আপনার চয়েস। এই দুই দল মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না। আমি খুব খুশি হব আপনি কথাটা উইথড্র করলে। এনসিপি মুক্তিযুদ্ধকে ভীষণভাবে ধারণ করে প্রথমত। দ্বিতীয়ত যে বিষয়টা, সেটা হচ্ছে জোর করে বিরোধী দল বানানো হয়েছে। ইন্টারিম নাকি জামাত এবং এনসিপিকে জোর করে বিরোধী দল বানিয়েছে? আমি আপনার কাছে জানতে চাই, এনসিপি বা জামাত বিরোধী দল হতো না, মানুষের ভোটে বিরোধী দল হয়েছে, হতো না, কাকে বিরোধী দল বানাতেন? বিএনপি সরকার আর আওয়ামী লীগকে অপোজিশন? ইন্টারিম এরকমটা বানিয়ে গেলে ভালো হতো কি?